আওয়ামী লীগের মনোনয়নে টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য AKM ফজলুল হক চান। এই সময় এলাকায় উন্নয়ন তো দূরের কথা, প্রকল্পের নামে গুছিয়েছেন আখের, আর এপিএসকে দিয়ে করিয়েছেন লুটপাট ও চাঁদাবাজি। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক এমপির নাম ভাঙিয়ে এপিএস মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এমপি ও এপিএস এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলেই দেয়া হতো মিথ্যা মামলা, এমন সব অভিযোগ ভুক্তভোগীদের। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর ৩ আসন। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন বিগত শেখ হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্য AKM ফজলুল হক চান। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৩ বার ক্ষমতায় থাকা অবস্থায় ফজলুল হক চান এপিএস হিসেবে নিয়োগ দেন আমিরুল ইসলামকে। এই নিয়োগের পরে শুরু হয় এলাকায় ত্রাসের রাজত্ব। উন্নয়নের নামে প্রকল্প এনে গোছান নিজেদের আখের, আর আমিরুলকে দিয়ে করান লুটপাট ও চাঁদাবাজি। শুধু আশ্বাস দিয়েই এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে এপিএস আমিরুল সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। তাই হাতিয়ে নেওয়া টাকা ফেরত সহ তাদের বিচারের দাবি করেছেন স্থানীয়রা। স্কুলের মাদ্রাসা করে দিব, এদের দিয়ে টাকা পয়সা নিয়ে খেয়েছে, কিন্তু আমার কাজের কাছে একটাও হয় নাই। এরা যে দুর্নীতিটা করেছে এদের ব্যবস্থা হোক, এই দুর্নীতিবাজদের থেকে মুক্ত হবে, এবং আওয়ামী লীগকে এরা শোষণ করেছে। এলাকাগুলো কাজকর্ম তো করেই নাই, রাস্তাঘাটে কাজ করে নাই, আর বিভিন্ন মানুষের কাছে চাকরি বাকরির জায়গায় টাকা নিয়ে গেছে। অল্পদিনেই আঙুর ফুলে কলাগাছ বনে যাওয়া সাবেক এমপি এপিএস এর সব সম্পদ ও টাকা উদ্ধার করে বাজেয়াপ্তর পাশাপাশি বিচারের দাবি করেন ভুক্তভোগীরা। দুর্নীতিও না, এটা লুটপাট, সরাসরি ডাকাতি। মজার কথা হইতেছে যে উনি তো ছিলেন এমপির এপিএস, এই টাকা লুটপাটের জন্য উনারও একটা এপিএস ছিল, গোলাপ হোসেন। কিছু লোক সেট আপ দিছিল এই ১৫-১৬ বছরে, এদেরকে দিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করছে এবং আমরাও এর ভুক্তভোগী। বিভিন্ন মানুষের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উল্টো নিজেদের অপকর্ম ঢাকতে গায়েবী মামলা দিয়েছে বিগত সরকারের দোসররা, বলেছেন বিএনপি ও জামায়াতের ভুক্তভোগী নেতাকর্মীরা। বিভিন্ন লোকজনের কাছে চাকরির প্রবণতা দেখিয়ে চাকরির কথা বলে, চাকরি দিব কথা বলে লক্ষ লক্ষ টাকা উনি হাতিয়ে নিয়েছেন। বিনা ভোটের এমপি যারা হয়েছে তাদের সেই অবৈধ দুঃশাসন, তাদের অবৈধ হস্তক্ষেপ, মাসেল পাওয়ার তারা ব্যবহার করে শেরপুরের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল। বিনা ভোটের এমপিরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে নানা অপকর্ম করেছে আর ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে সাধারণ মানুষকে। তাই তাদের বিচারের দাবি জানান জেলা জামায়াতের আমির। তাদের এই দুর্নীতি সহ বিভিন্ন হত্যা কর্মকাণ্ডের অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করছি আমরা, যাতে করে জাতি দৃষ্টান্তমূলক একটা বিচার দেখতে পায়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক এই সংসদ সদস্য ও তার এপিএস আত্মগোপনে চলে যায়। অনেকবার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এসএটিভি নিউজ ডেস্ক।